عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত একটা বিষয় আজকে আমরা শেয়ার করব সবার সাথে আজকের এই ছোট্ট ভিডিওতে। সেটা হচ্ছে যে আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা যারা মানুষ, আমাদের সকলের সবচেয়ে একটা বিষয়ে বেশি পেরেশান আমরা হয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের রিজিক। আমাদের রিজিক নিয়ে আমরা সবচেয়ে বেশি পেরেশানি থাকি। তো এই রিজিকটা আমরা রিজিকের পিছনে ছুটতে আমাদের সকল সময়, শ্রম, সব কিছু আমরা ব্যয় করে ফেলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তিনি বলেছেন যে এই পৃথিবীতে সমস্ত সৃষ্টিজীবের জন্য তিনি রিজিক নির্ধারিত করেছেন। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে রিজিক ঠিক তেমনই আমাদের মৃত্যু যেমন সুনিশ্চিত, আমাদের রিজিক ঠিক সেরকমই আমাদের প্রত্যেকের জন্য একবারে সুনিশ্চিত। এটা আমরা যেমন জন্মগ্রহণ করেছি এবং আমাদের যেমন মৃত্যু হবে, ঠিক তেমনি আমাদের সবার রিজিক নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের যে অনুগ্রহ তিনি প্রদান করবেন, তো সেটা কে আছে যে সেটা আটকে রাখে বা সেটা আপনার জন্য একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি দুয়ার খুলে দিবেন, আর সেটা আমরা কে আছে সেটা আটকে রাখার সে ক্ষমতা আমাদের কারণে। আবার বিপরীতে তিনি আমাদের জন্য আমরা অনেক কিছু পছন্দ করি যেটা আমাদের জন্য কল্যাণকর নয়, অথবা আমরা যেটাকে আমাদের জন্য কল্যাণকর মনে করতেছি, উপকারী মনে করতেছি, কিন্তু আমাদের জন্য আমরা সেটার জন্য উপযুক্ত নয়। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে দূরে রাখবেন। অথচ আপনি আমি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আমার জন্য সেটা মনে করে যে কল্যাণকর বা আমাকে দিবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমার জন্য রাখেনি বা আমাদের সকলের জন্য যেটা রাখেনি, সেটা কিভাবে আমাদের জন্য কল্যাণ করা হয়, এই কথাটা সূরা ফাতির 35 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আছে। তো আমরা আমাদের জীবনের একটা লক্ষ্য বস্তু স্থির করে ফেলেছি যে আমাদের রিজিক অন্বেষণ করতে হবে, আমাদেরকে অর্থে স্বাবলম্বী হতে হবে, আমাদেরকে আমাদের জীবনে যেই ধরেন একটা বাইক আছে আপনার, তাহলে আপনি মনে করতেছেন যে আপনি একটু স্বাবলম্বী বা আপনার একটু মান মর্যাদা আছে, আপনার একটা ভালো ওয়াচ আছে, ঘড়ি আছে, হ্যাঁ। আবার অনেকে মনে করে আপনার একটা স্মার্টফোন আছে, অ্যাপল আছে বা অন্য যে কোনো ব্র্যান্ডের আছে ভালো মানের, তাহলে মনে করতেছেন যে আপনাকে সবাই পছন্দ করে বা আপনার অনেক ভ্যালু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় আমরা এইসবের পিছনে ছুটতেছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের এমন সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। তো আমরা এই যে পৃথিবীতে এখন আপনার সাথে আমি এই যে ক্যামেরার সামনে কথা বলছি, এমন একটা সময় অতিবাহিত হয়েছে এই পৃথিবীর কেউই জানতো না যে আমি এই পৃথিবীতে আসবো। তাহলে আমাকে যখন আনা হয়েছে, আপনাকে যখন আনা হয়েছে, তাহলে কেন আমরা সেই বিষয়টার প্রতি এত কেবল সেটাকেই কেন্দ্র করে আমাদের জীবনযাপনের উদ্দেশ্য হবে আমাদের ঘুম থেকে ওঠার
থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সেটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝ দান করুন। সকলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কেবল তাওয়াক্কুল করি। এই ছিল সংক্ষিপ্ত আজকের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।